বুড়ি মহিলা একটা বুড়ি মহিলা সে আল্লাহ আল্লাহ করতেছে। এখন 800 কোটি মানুষ কাফের হয়ে গেছে, ওই এক বুড়ি মহিলা আল্লাহ আল্লাহ করতেছে, ওর ওসিলায় দুনিয়া টিকে আছে। ওইটা যখন থাকবে না তারপরে সিংহায় ফু দিবা। বর্তমান দুনিয়া আছে, ওরে দুনিয়ার কোনো প্রযুক্তির বলে নাই, আমেরিকার ক্ষমতার বলে নাই, দাদা বাবুকে বুদ্ধির বলে নাই, চাইনার প্রযুক্তির বলে নাই, রাশিয়ার ক্ষমতার বলে নাই, জাপানের প্রযুক্তির বলে নাই, এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা বলে নাই। একমাত্র দুনিয়া টিকে আছে মুসলমান মুমিনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। ঠিক না? এবার আল্লাহ বলেন, এ বান্দা ভালো করে শুনে নে, দুনিয়া আমার কোটি কোটি নিয়ামত উপভোগ করিস, আমি কি এমনি এমনি তোদেরকে এগুলো খাওয়াই? আবার কি কোনো আশা থাকতে পারে কি পারে না? জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার কি আশায় তুমি এগুলো করো? আরে ভাই আর একটা বার একটু পিছনের থেকে বুঝে নেন, আমাদের কেউরে যদি আল্লাহ না বানাইতেন আল্লাহর কিছু আসে যায়? বোঝেন নাই? মানুষ না বানাইলে আল্লাহর কিছু আসে যায়? জিন না বানাইলে কিছু আসে যায়? ফেরেশতা না বানাইলে কিছু আসে যায় না? এ জগৎ না বানাইলে আল্লাহর কিছু আসে যায় না। কারণ আল্লাহ খায়ও না, পরেও না, আল্লাহ মানুষের থেকে কোনো কিছু চায় না। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। তোমাদেরকে উদ্দেশ্য বানাই নাই যে তোমরা কামাই করে আমারে ব্যাংকে টাকা জমা দিবা, তোমরা ডেলি ডেলি রান্না করে মসজিদের দুয়ারে রাখে আসবা, বড় বড় তবলিগের প্লেটে বইরা। আমি আল্লাহ তাআলার বউ বাচ্চা নাই, আমার বাবুর্চিখানা নাই, আমার রান্না করার কেউ নাই, তোমরা রান্না করে দিব, আমি খাইয়ে আসবো। আল্লাহ কাইয়ে উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই আমি। আমার বানানোর উদ্দেশ্য হলো ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে সব জাতিরে বানাইছি তোমাদের খেদমতের জন্য, আর জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু না। তোমরা আমার কামাইরে টাকা দিবা আমি চাই না, আমি টাকা দেখিয়ে দেবো। এ ভাই আল্লাহর টাকার দরকার আছে? আল্লাহ বিল্ডিং বানাতে যে ঠিক গেছে এই জন্য আমাকে কাছে রড চাই, সিমেন্ট চাই, বালি চাই। আল্লাহর কোনো তার অভাব নাই, আল্লাহুস সামাদ। আল্লাহকে আমি চাই শুধু একটা জিনিস, আমার বড়ত্বের পিছনে তোরা একটু সমর্থন দিলে আমার একটু আনন্দ লাগে, আমার একটু আনন্দ লাগে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছে, এখন বহির্বিশ্বের যে সকল রাষ্ট্রদূতরা এদেশে আছে, প্রথম দিনই যায় তারা 19 জন উনার পাশে দাঁড়ায় সমর্থন দিয়েছে, উনার শক্তি বাড়ছে, মনের মধ্যে তৃপ্তি লাগতেছে। কেউ যদি যাইয়ে উনারে এই সমর্থনটা না জানাইতো তাহলে মনের মধ্যে একটা অশান্তি, এত কষ্টের নির্বাচন দিলাম, ভোট টোট পালাম, কেউ আমার প্রধানমন্ত্রী পায় না, মনের মধ্যে একটা অশান্তি। আল্লাহ কয় আমারও মাত্র এতটুকু আশা, তোরা আমারে সিজদা দিলি আমার ভালো লাগে, তোরা আমারে রুকু দিলি আমার ভালো লাগে, তোরা আমার কোরআন পড়লি আমার ভালো লাগে, তোরা আমার জিকির করলে আমার ভালো লাগে, তোরা আমার তাবলীগে আসলে আমার ভালো লাগে, তোরা আমার মসজিদে আসলে আমার ভালো লাগে। এই ভালো লাগাটুকের জন্য আমি তোদেরকে বানাইছি বান্দা, তোদের কাছে টাকা পয়সা খাবার দাবার কিছুই চাই না। ও বান্দা মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত করতে হবে কতদিন, তোমার ইবাদত কি কি, ইবাদতের বিনিময় কি, বিষয়গুলো আমাকে জেনে নিতে হবে। কথা বলেন, আমি শীতের রাত্রে উঠে ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়বো, এত বড় কনকনে শীতের সময় ওযু বানায় নামাজ পড়বো, তুমি আমার বিনিময় কি দিবা আগে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ইবাদতের বিনিময় দুই দিক আছে। দুনিয়া আমি ইবাদতের বিনিময় রাখছি, আখিরাতে ইবাদতের বিনিময় রাখছি। প্রত্যেকটা ইবাদতের মূল বিনিময় পাবা আখিরাতে, তবে সাথে দুনিয়াও তোমার জন্য রেখেছি। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, ইবাদত করে এই ঘরের রবের, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ কয় ওই ঘরের রবের ইবাদত করলে তোমার সকল ক্ষুধা আমি নিবারণ করে দেই, সকল চাহিদা আমি পূরণ করে দেই, সকল অভাব আমি দূর করে দেই, আর নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা আমি করে দেই। খুচরো খুচরো করে যদি ব্যাখ্যা করে বুঝাই কষ্ট হবে আপনাদের। প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া রেখেছেন। মান হাফাজা, এক নম্বরে বলি মান হাফাজা আলা সালাওয়াত। যুবক আমার দিক টাকা চাকরি বানা, প্রধানমন্ত্রীর কাছে যাও, প্রধানমন্ত্রী চাকরি দেবে কোন জায়গায়? বাংলাদেশের চাকরির ভ্যাকান্সি তো নির্দিষ্ট, কতক্ষণ? এই জেলা এসপি লাগবে 64 জন, 64টা পুলিশ লাইন আছে, 64 জন এসপি আছে। আর তোমার কোন জায়গা নেবে? ওর একজন রিটার্ন না হয়তো তোমার নীতিবাদী জেলা। যে কটা থানা আছে সেই কজন ওসি আছে, বরঞ্চ তার চেয়ে বেশি ওসি আছে, স্টকে ওসি থাকে লাইনে।
যে কয়জন জজ লাগবে তা আছে, যে কয়জন ডিসি লাগবে তা আছে, যে কয়টা চাকরির ভ্যাকেন্সি সব জায়গায় বুক আছে। তুমি আসমান সমান লেখাপড়া কইরো, তুমি প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইলে তোমারে কোন জায়গা দেবে? চাকরি তো ভ্যাকেন্সি খালি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইস না, আমার কাছে চাকরি চা, চলে আয় মসজিদে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজ পড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে রিজিকের ব্যবস্থা করবে। মান হাফাযা আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, নাম্বার 1, ইরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক অভাবে ফেলায় না। এ অভাবে ফেলায় না মানে যে তোমারে ধরেই কোটিপতি বানাই দেবে তা না। যে যে জগতের মানুষ তার সেই জগতের অভাব দূর করে দেবে। কোটিপতিরে কোটি টাকা দিয়ে অভাব দূর করবে, শিল্পপতির আর একটা ইন্ডাস্ট্রির অভাব দূর করবে, রিক্সা চালানোয়ালারে নিয়মিত রিক্সা চালানোর তৌফিক দেবে, ডেলি 500 টাকা 1000 টাকা কামাই করে খাতি পারবা। পানের দোকানদারের ডেলি 500 টাকা হলিয়ায় ওর 500 টাকা রানিং থাকবে। পানের দোকানদার একদিন পান বেচলে তারা 1 কোটি টাকা দেবে না, আর কোটি কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রিজ করনেওয়ালারে ডেলি 500 টাকা লাভ দিলে তার তৃপ্তি হবে না। যে যেমন ব্যক্তি তার জন্য তেমন ব্যবস্থা। কতক্ষণ আমার দরকার ডেলি 50 টাকা দামের চাউলের, আমারে আল্লাহ 50 টাকা দামের চাউল দেবে, আমারে 300 টাকা দামের চাউল দেবে না। কারণ 300 টাকা দামের চাউল খাইয়ে আমার কাজ হবে না। 300 টাকা দামের পাতলা পাতলা হুড়হুড়ে চাই, ওর ভাত খাইয়ে একবার পেশাব করে 2 কাপ দিলি শেষ। দুপুর মতো কাজ করা যাবে? আমার লাগবে গাবের আঠির মতো মোটা মোটা চাই, পেট ভরে গাদাইয়ে খাইয়ে দুপুর মতো কাজ করবো, তারপরও ডেক্সাল টিকানি বাইরে হবে। ঠিক না? যে লোকটা 300 টাকার লুঙ্গি পরে, ওরে যদি 3000 টাকা দেবে লুঙ্গি পরাই দেয়, ওরে কাজ হবে। ও লুঙ্গির যত্ন হতে কেদার মধ্যে নামে হৃদয় লাগাবে, ওরে লাগবে 300 টাকা দামের লুঙ্গি। আবার 3000 টাকা দামের লুঙ্গি পরে যে তারে 300 টাকা দামের লুঙ্গি দিলে ও পরে বাইরে যেতে পারবে না। এর নাম হলো রিজিক। যে যে ক্লাসের মানুষ তারে সেই ক্লাসের রিজিকের ব্যবস্থা জোরে বলেন কে করবে? আল্লাহ শর্ত লাগাই দিয়েছে, ফালিয়াবুদু, এ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহ দিয়া তো আমাহুম মিন জু, তোমাকে সব অভাব দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন কাউম, আমি এই জন্য গোপালগঞ্জের সন্তান, মুক্তিযোদ্ধাদের সন্তান আমরা, আমাদের প্রায় ফ্যামিলিতে মুক্তিযোদ্ধা আছে। আমার বাড়ি পাকিস্তানিরা পোড়ায় ছাই করে দিয়েছে। গোপালগঞ্জের মুক্তিযোদ্ধার কমান্ডার ক্যাপ্টেন আব্দুস সোবহান মিয়া গোপীনাথপুরের আমার মামা আমার বাড়ি থেকে পাকিস্তানিদের সাথে লড়াই করেছে। ওরা এসে বাড়ির ভিটে আগুন ধরাই দিছে। কাজে এই জায়গা থেকে আমাদের একটা বেটো পাওয়ার আছে। গোপালগঞ্জের সমস্ত সন্তানদেরকে নিয়ে আমরা প্রস্তাব রাখি, এই ঘরের মালিকের ইবাদত করলে আল্লাহ পাক 2টা জিনিস দিতে চাইছে। একটা হলো অভাব দূর হবে, আর একটা হলো নিরাপদ জীবন যাপন পাবো। কাজেই এই ঘরের মালিকের ইবাদত, 1 নম্বর ইবাদত নামাজ। আমরা যে যা চাই না চাই, জাতীয় সংসদ, নতুন সংসদ গঠন হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এসে গেলেন। স্থানীয় যারা আছেন আমাদের এই দাবিটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন। জাতীয় সংসদের কাছে আমরা বিজিএফ কার্ড চাই না, আমরা ব্যক্তিগত কোনো কিছু চাই না। জাতির শান্তি আর নিরাপদ আর রিজিকের প্রশস্ততার জন্য একটা জিনিস আল্লাহ বলেছেন, সেই জিনিসটা চাই। সেটা হলো সংসদে নামাজের বিল পাস করা হোক। সংসদে নামাজের বিল একমত? একটু হাত দেখাবেন কারা কারা? ওই যে মাঝে মাঝে অল্প টুট হয়েছে, মানে 2 ওয়াক্ত পাস করা হোক, তাই নাকি? পুরো পাস, আঙ্গুল পাস। কয় ওয়াক্ত? সংসদে নামাজের বিল পাস হইলে খুশি খুশি। নামাজ পড়বো, নামাজ পড়বো, তানালি পড়বো না, বলবে না, বলবে না। সংসদে পাস হলে পড়বো না, সংসদে পাস হলে পড়বো মানে হলো আমরা না, আমরা তো এমনি পড়বো। সংসদে নামাজকে বিল আকারে পাস করলে বাংলাদেশের সাবালেক নারী আর পুরুষ একটাও বেনামাজি থাকবে না। কতক্ষণ? বাড়ির নাম জহর খা, ভূত পালায় তার ডরে। প্রধানমন্ত্রী যা বলে আমরা এখনো তা মানি। উনি রাস্তায় যাবেন, আমাদের বলছে তোমরা রাস্তায় আসবে না, আমরা বাইরে দাঁড়াই রয়েছি। 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি বাইরে। তুমি যদি রাস্তার নিচে দাঁড়ায় থাকতে গেলে দাঁড়ায় থাকি, তাহলে উনি মসজিদে আসতে গেলে আসবো না, আসবো না? এই একটা কথা যদি উনি বলে দেন, আমার বিশ্বাস এই নামাজের বিলটা পাস করে দিলে বাংলাদেশে বিরোধী কোনো দলই থাকবে না ইনশাআল্লাহ। হুজুরকে যত দল, তারা তো এই কবে, তা যদি প্রধানমন্ত্রী পাস করায় দেয়, তাহলে হুজুরা বলে থ্যাংক ইউ ম্যাডাম, আপনি ওখানে লায়েক, আপনি থাকেন, আমাদের দরকার নেই। আমরা মৌলবীকে 4 কাম, কয় কাম? মৌলবীকে কয় কাম?
অনে মরণে জোড়নে খোলনে, অনে মরণে জোড়নে খোলনে। ওর সময় বাচ্চা ডেলিভারি হচ্ছে না, দৌড়ে আসবে, পানি ভরিয়ে দেবো, খাইয়ে ডেলিভারি হয়ে যাবে, অনেক কাজে লাগছে। আবার মরে গেলি জানাজা আমরাই, পরিবর্তনিত জানাজা ভরান যাবে না, যাবে নাকি? জানাজার সময় আমরা মরণে, অনে মরণে। কবর দেশের কবর দিয়ে ধুমো উঠতেছে, আমরা জালাল খতম পড়ায় পানি ভরি মারি দেবো, ঠান্ডা হয়ে যায়। অনে মরণে দুনিয়ারে জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, আর না আবার যারো সন্তানের দেশ ভরিয়ে যাবে, জারিউল বাচ্চায় দেশটাকে সর্বনাশ। এই 14ই ফেব্রুয়ারি আসতেছে, আকাম করার জন্য এখন থেকে দাঁতে দাঁত দিচ্ছে একদম। আমরা জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, আমাদের কাজে 3 নম্বর। 4 নম্বরে বিয়ে ভরানোর পরে কয়েকদিন পর কিলি মারামারি, এবার তালাক দেয়া দিয়ে, তালাক দেয়া বউ দিয়ে যাতে ঘর সংসার না করো, সে জায়গা ফটো দিয়ে দুনিয়ারে সাফ করে দেবো। আমাদের কাম এই 4 জায়গা, আমরাও জায়গা যাবো না। তবে আমাদের ধর্মীয় অনুভূতিতে যাবি, যে দাবি কয়টা আছে তার ভিতরে অন্যতম দাবি, জাতীয় সংসদে কোনো এক আল্লাহর বান্দা যদি বলতো মুসলমানদের জন্য নামাজটা বাধ্যতামূলক, হিন্দুরা তাদের হিন্দু ধর্মীয় অনুভূতি যা আছে, তাদের ইবাদত যা আছে তা তারা করবে, কোনো বাধা নাই, তারা মন্দির করবে, তারা উপাসনা করবে, তারা পুজো পাঠ করবে, সরকারি অনুদান সে জায়গা তারা পাবে। আমরা মুসলমান, আমাদের দাবি নামাজ। সংসদীয় ভাবে নামাজ বিল পাস হইলে আল্লাহর রহমতে সবাই নামাজ পড়বে, বিচার আচার তেমন বেশি কিছুর ভয় দেওয়া লাগবে না। আল্লাহ কয়, নবী কয়, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জেল খাটা লাগবে। প্রধানমন্ত্রী যদি শুধু এতটুকু কয় 1 ওয়াক্ত নামাজ কাজা করে ধরা পড়লে মাত্র 3 দিন জেল, আর পাশায় 3 বাড়ি, 3 বাড়ি 3 দিন জেল। এ যদি 10টা 15টা ছেলে মেয়েরে যদি এই রাস্তাতে ধরিয়ে নিয়ে, এই আচরের সময় জায়গা দাঁড়ায় রয়েছিস কে, নামাজ পড়িস, গেটি ধরে নিয়ে যদি পুলিশে জেলে আটকায় দেয়, আর এটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কি আর থাকবে রাস্তায়? থাকবে? নামাজ ছাড়া থাকবে? চুরিও বন্ধ হবে। কারণ যে চুরি করে সে তো গভীর রাত্রে চুরি করে, চুরি টুরি করে যে গোসল টোসল করে যে তার শোয়া লাগে, চুরি কি সে টাইম মতো উঠে নামাজ পড়তে পারবে? ও যে চুরি আছে পুলিশই জানে না, কিন্তু পুলিশই যে দেয় যে সে 9টার সময় ঘুম কান ধরে উঠে ঘুমে রয়েছে, নামাজ পড়িস, জেলখানায় নিয়ে আটকাইতে হবে, 3 দিন আটকাইতে হবে। চোরে কবে কি যে না, এই যে জেল খাটলাম এটা তো চোরের জন্য না, চুরির জন্য না, এটা নামাজের জন্য। আর এই নামাজ সরছে চুরি করার কারণে, কাজে ওই আকামার রাত ভর করিয়ে বেড়াবো না, সময় মতো ঘুমাবো 9টার পরে, যাতে উঠে নামাজ পড়তে। চুরি বন্ধ হবে। যারা ইয়াবা গাঁজা খায়, ফেন্সিডিল, দেখি তো রাস্তায় দিয়ে, এই রাস্তায় দিয়ে তো আমি আমার সাথে গভীর রাত্রে তো খুব মানুষ কমই চলে, আমি পুলিশ কয়জন আর টেরাকালারা, আর মাঝে মাঝে 2 সাইডে শিয়াল দেখি রাস্তায়, সারা রাতের বিচরণকারী আমরা দেখি 2-3 জন এরকম থল ধরে আটতেছে, আমি ওরও মাঠে কয় যে মাল খাইছে বলে তা লড়াই গেছে, স্লিপ করতে পারে, মাল খাইয়ে তা লড়াই ফেলাচ্ছে, স্লিপ করতে পারে, এর জন্য ধরে রাখে একজনের আর একজন। এ কথা কর না, ঠিক কি ঠিক না? তোরা যারা এই তালে আছে তোরা কয়া, মুরব্বীরা না জানতে পারে। আল্লাহর রহমতে এরা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। গাজা করে বা করে আমার আজকের মাহফিলে কেউ নাই, কথা ঠিক না? আমার বিশ্বাস চাই এই কাম যারা করে তারা রাত 2-3টার পরে যাইয়া ঘুমায়, নিশ্চয়ই তারা ফজরে উঠতে পারবে না। ওদেরকে গাজা বার কারণে পুলিশই ধরে নাই, ফজর পড়ে নাই কেন, তাই কান ধরে এনে জেলে ঢুকাই দিয়েছে। ওরা বলবে এই আকাম করার কারণে নামাজ ছুটে যায়, আর এর কারণে জেল খাটা লাগে, কাজেই আর ওই আকাম করবো না, ঈশান নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, ডেলি জেল খাটা যায় না। বাংলাদেশ সব জায়গায় শান্ত হয়ে যাবে, সব জায়গা ঠিক হয়ে যাবে। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা, নামাজ এমন একটা তাবিজ, যেই তাবিজটা গলায় দিলে সব রোগ সুস্থ হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন, কাজেই 1 নম্বর ইবাদত নামাজ। মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি কিসাল। আল্লাহ কয়, এ যুবক যদি চাকরি পাইতে চাও, এ ব্যবসা যাদের ব্যবসায় ধস নেমে যাচ্ছে, যদি ব্যবসার উন্নতি চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ কত মায়ের সাথে ডাক দিয়ে কয়, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের একটু ইবাদত কর, এই মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী ইয়াতামাহুম মিন জু, যে সকল অভাব দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ। চোররা যদি এই চুরি না করে, ডাকাত যদি ওই ভয়তে নামাজের অ্যারেস্টের ভয়তে যদি ডাকাতি ছেড়ে দেয়, তাহলে আপনার ঘর বইরে টাকা রাইখা দরজা খুলে শুয়ে থাকবেন, কোনো ভয় নাই, কোনো অনিশ্চয়, কোনো
নিরাপত্তার কোনো ভয় নাই, চোর আসবে না, ডাকাত আসবে না, দরজা খুলে শুয়ে থাকবেন। সুন্দরী মহিলা রাস্তা দিয়ে 10 কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে যে কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, রাস্তায় একটা যুবক তার দিক চোখ মারতে সুযোগ সাহস পাবে না, তারে কিক মারতে কুক মারতে সাহস পাইবে না। যখন তার ভিতরে নামাজ সেট হয়ে যাবে, চোখ তার কন্ট্রোল হবে, জবান তার কন্ট্রোল হবে, হাত তার কন্ট্রোল হবে, লজ্জাস্থান তার কন্ট্রোল হবে। কারণ নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন নাই ইকরাউস সালাত, নামাজ পড়ো। আল্লাহ কইছে আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজে পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। আর নামাজ যদি এর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, দেখবেন যে জায়গা প্রতিষ্ঠিত হবে সেইটাই সংযত হয়ে যাবে। নামাজ যদি হাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়, এই হাত হারাম মালে হাত দেবে না, এই হাত দিয়ে কোনো অন্যায় করবে না। নামাজ যদি চোখের মধ্যে প্রতিষ্ঠিত হয়, যখন নামাজ পড়নেওয়ালা দেখবেন যে আপনার পর নারীর দিকে দেখতে মনে চায় না, তখন আপনি খুশি হইবেন, বুঝবেন যে চোখের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আগে অকথ্য ভাষায় গালাগালি করতেন, নামাজ পড়ার পরের থেকে আর জবান কন্ট্রোল হয়ে গেছে, গালাগালি করে না, তখন বুঝবেন যে আপনার নামাজ জবানের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। নামাজ পড়ার আগে হাইটে হাইটে সিনেমা হলে যাইতেন, নামাজের পরে আর এই পা দুটো অধিক যায় না, বুঝবেন যে আপনার পায়ের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এমনি করে পুরো বডির মধ্যে নামাজ প্রতিষ্ঠিত, ব্যবসার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত, সংসারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। নামাজ যদি প্রতিষ্ঠিত হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে সব জায়গা নিরাপদ হয়ে যাবে। ওই যুবতী মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, কোন যুবক তার দিকে ফিরে তাকাইতে সাহস পাবে না। আর্মি, র্যাব, পুলিশ, কুবরা কিছু দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন না, একমাত্র নামাজ, বিকল্প ব্যবস্থার কিচ্ছু নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার যুবকরা, তোমরা যারা ইউটিউব দেখো, বর্তমানে অবশ্যই দুই একটা সংবাদ হলে ফিলিস্তিন গাজার সংবাদ কম বেশ দেখে থাকে, নাকি তাবাদ দেশো, নাকি দেশে সিনেমা দেখো, ওই দেখবা, দেখলে ওই দেখো, খবর চুলি ওই খবর চুলো, দোয়া করে মুসলমানের জন্য। 12 দিন যুদ্ধের পরে যে বন্দি বিনিময়টা হয়েছে না, ওর একটা খবর সকলেই আমার বিশ্বাস যে জানেন। সেটা হলো একটা যুবতী, ইসরায়েল একটা যুবতীরে ধরে নিয়েছিল ওই 7 তারিখে প্রথম দিন। দেশে তো অনেক, তার ভিতরে একটা যুবতীর খবরটা এরকম। এই যুবতী মেয়েটারে পাহারা দেওয়ার জন্য একজন যুবক সৈনিকদের দায়িত্ব দিয়েছে, একজন যুবক সৈনিকের দায়িত্ব দিয়েছে। সুড়ঙ্গের ভিতরে মাটির নিচে 50 হাত তলে একটা রুম, সেই রুমের ভিতরে একটা সুন্দরী মেয়ে, মেয়েটাও বড় সুন্দরী, তার পাহারায়, তার জিম্মাদারি, তার দেখভাল, তার নিগরানির জন্য একটা যুবক সৈনিকের দায়িত্ব দিয়েছে। ওই জায়গায় একমাত্র ওই দুইজন ছাড়া, এই ছেলেটা আর ওই মেয়েটা ছাড়া কেউ নাই। যত প্রকার দুর্নীতি সব করার সুযোগ সেখানে আছে। 52 দিন পরে যখন বন্দি বিনিময় হয়, মেয়েটারে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় মেয়েটা বলতেছে, ভাই 52টা দিন আপনি আমার খেদমত করলেন, আমি তো পর্দা করি না, গায়ে মাথায় কাপড় নাই, অনিচ্ছাকৃত আমাকে আপনার দেখা লাগছে, তাই দেখেছি। 52টা দিনের মধ্যে আপনার মুখখান দেখতে পারলাম না। গাজার সৈনিকরা সর্বক্ষণ মুখ বেঁধে রাখে, আপনার মুখটা দেখতে পারলাম না। যাওয়ার সময় আপনার মুখটা একটু খোলেন, আপনার একটু এক নজর দেখে যায়। যুবক মুসলিম, আমানতু বিল্লাহ, হে বোন, আমি তোমারে দেখা দিতে পারবো না, আমি আল্লাহকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াকুতু মিন আবসারিহিম, মুমিনকে বলে দাও তারা যেন পরনারী চোখের সামনে আসে চোখ পুরে নিচু করে ফেলে। অকুল্লিল মুমিনাত ইয়াকুতুনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলে দাও তার সামনে যদি কোনো পুরুষ আছে, তাকে চোখের সামনে আসার সাথে সাথে যেন চোখ নিচু করে ফেলে। আমারও তোমাকে দেখা জায়েজ নাই, তুমি আমাকে দেখতে পারবা না। আরে তুমি তো বেহায়া, বেপরদা, তুমি তো মুসলমান, তাই তোমার মুখগুলো আমি না দেখে পারছি না তোমাকে পরিচর্যায়। তবে এখনো তোমার চেহারার কাটিং এটা আমি আমার ভিতরে ক্যালকুলেশনে আনি নাই। তোমার চেহারার কাটিং কেমন এইটা আমার ভিতরে আমি ক্যামেরা করি নাই। আসি তোমারে খেদমত করি, আর একদিক নজর করে তোমার চেহারা আমি জানি না। ও বোন, তোমারে আমার চেহারা দেখাইতে পারবো না। মেয়েটি বলে, ভাই রে, একটা বার দেখেন, আবার মুখ খুলে ফেলেন, আমি বিন্দু মাত্র ক্ষতি করব না। কোনো মতো দেখাই নাই। লাস্টে যখন গাড়িতে উঠে যায়, তখন অবলোকন নজরে মেয়েটি তাকিয়ে বলে, ভাই রে, একটা বার আমার চেহারাটা দেখা দেন, হতে পারে আমি কান থেকে যে কলেমা পড়বো, হাসরের মাঠে আপনাকে দেখে যাতে চিনে নিতে পারি, আমি দুনিয়ায় আপনাকে না পাইলেও আখিরাতে যাতে পাইতে পারি, একটা বার দেখা একটু চিনায় রাখেন। মেয়ে যুবক জবাব দেয়, তুমি যদি আমার এই ইমানের সাথে আল্লাহর হস্তে ভালোবাসো, দুনিয়া আমার চেহারা না দেখলেও এমনিতে তুমি আখিরাতে আমারে দেখে চিনতে পারবা।
আল্লাহু আকবার। ঈমান থাকলে ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকে। আর এই ভয়টা তৈরি হওয়ার জন্য লাগবে নামাজ। গাজার একজন মুজাহিদ নামাজ তরক করে না এবং একা নামাজ পড়ে না, জামাতেই নামাজ পড়ে। তারা জামাতবন্দি হয়ে নামাজ পড়ে। আল্লাহর রহমতে নামাজের কারণে ঈমানি শক্তি বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মাননীয় প্রধানমন্ত্রী রাস্তার যত কন্ট্রাক্টর আছে রাস্তা মাইরে খায়, বিজিএম কার্ড মাইরে খায়, পঙ্গু ভাতা মাইরে খায়, বিধবা ভাতা মাইরে খায়, ব্রিজের রড চুরি করে খাইয়ে বেলে কুনসি ঢুকাই দেয়, রাস্তার পিচ খাইয়ে খালি খোয়া মাটি তেল দিয়ে মাহাই বুঝেই তুই যায়। এক পাশ করে যাইতে যাইতে না যাইতে ও মাথা জাতি না জাতি পিছন দিয়ে রাস্তার খাইজনি চুলকনি 5টা 20 ফুলা হয়ে টিউমার হয়ে ফুলি ওঠে। এই সমস্ত আকাম থেকে যদি দেশকে বাঁচাইতে হয় তাহলে একটা আমল আল্লাহ শিখাইতেছে, সংসদের নামাজটাকে বাস্তবায়ন করো। ওখান থেকে বিল আকারে পাশ করে নামাজ পড়াও, ইনশাআল্লাহ সব ঠিক হইয়া যাবে। আপনারা কি একমত? 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 নামাজ যদি পাশ নাও করে, এই 16 কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হবে, আমরা একমত থাকার কারণে সেই নেকি পাবো ইনশাআল্লাহ। আমরা গোপালগঞ্জের আমাদের চাইতে পিওর নেত্রীর দলের তো আর মানুষ হতে পারে না। যদি কেউ কয় তা হবে গল্প দিয়া। আমরা পাবনার মানুষ প্রধানমন্ত্রীকে গোপালগঞ্জে গেছে বেশি ভালোবাসি, হাও কথা। মারছে মাসিকে বেশি ভালোবাসার মতো, এরকম একটা কথা আছে না? আমাদের চাইতে নেত্রীরে ভালোবাসার কেউ নাই। আমরা ভালোবাসার টানে প্রস্তাবটা রাখলাম, এগেনস্টে কোনো দল থাকবে না। আমি নাসির মুতাকাল্লিম বাংলাদেশের সব জায়গা ওয়াজ করি, একেবারে বাংলাদেশের গোটা প্রান্ত ঘুরিয়েছি। চট্টগ্রাম, টেকনাফ থেকে তেতুলিয়া কয় না, ও টেকনাফ গেছি, একেবারে সেই নাফ নদীর ভিতর পর্যন্ত ঘুরিয়ে আসছি মাহফিল করিয়া। এ পাশে দিনাজপুর সেদিনকে ঘুরিয়ে আসছি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, এই যে প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি এলাকায় যে ঘুরিয়ে টুটি চলে গিয়েছি। কয়দিন পর যাবো জাফলং, সিলেট, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবনের মধ্যে বাঘের সাথে সাক্ষাৎ সেই দোয়াজ করে চলে গিয়েছি। আমি গোটা বাংলাদেশ চষে দেবো ইনশাআল্লাহ। আমার 3টে দাবি। 1 নম্বর দাবি নামাজের বিলটা পাস করা হোক, বলেন আমিন। 2 নম্বর, দেশটাকে জ্বালায় খাচ্ছে ল্যাংটা মহিলারা, বেপরদা মহিলা, কতক্ষণ দেশটা জ্বালাই খাচ্ছে। আমার নবী বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার উম্মতের পুরুষের থেকে বহুত বিপদ আমি দোয়া করি আল্লাহর কাছে, এগুলো বন্ধ করে দিছি। আল্লাহ আমার উম্মতের পুরুষের উপরে যেন এই বিপদ আসে না, নারীদের উপরে যেন এই বিপদ আসে না। আমার বহু দোয়া আল্লাহ কবুল করেছে, একটা দোয়া আমি কবুল করাইতে পারি নাই। আমার উম্মতের পুরুষকে শেষ করার জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী ফিতনা। নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা। এই জালে যদি আটকে যাও রে দুদু, আল্লাহ বাঁচালে কান দিও খুল পাবা না। বমাই সজ্জাদে রঙ্গা কুন গারাত পিরে মাগা গুয়াত কে সালেক বে খবর না বুয়া জরা হে রাসমে মঞ্জিলা আলা ইয়া আইয়ুহা সাকি আদ্রিকা সাওনা বিলহা কেশ কা সা নমুদ আউল ওয়ালে উস্তাদ মুশকিল হা। এ যুবক আমার দিক তাকা, নোটিস নিয়া। শুরুতে অনেক প্রলোভন দেয়, সব শয়তানের গাড়ি উঠে দেয়, উনি ফেরেশতা। জম্মের সত্যি কথা কইছি, যারা এই বেকায়দায় পড়ছো তারা একটু জোরে কও ঠিক। এই তো ভালোই লোকে বেকায়দায় পড়ছে, যথেষ্ট সংখ্যা আছে। তালে কইছে অনেকে। আল্লাহু আকবার। এই বিপদ থেকে বাঁচতে হবে, নারী ফিতনা, ঠিক না? এই বিপদ থেকে উম্মতকে যদি আসলে আজীব এদিক টাকা अल्लाह 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 दरमियाने कार दरिया तख्त बंदम कर दाई बाजमी गुई के दामन तरमाकुन हुशियारे बाज। কত বড় জুলুম চিন্তা করতে পারেন। একটা ছেলে পদ্মা নদী সাঁতরায় উপর চলে যেতে পারে এবং স্পিড বোটের সাথে পাল্লা দিয়ে সাঁতার কাটতে পারে, এত দ্রুতগামী ছেলেটা। এই ছেলেটারে যদি বোটে করে নৌকায় করে নিয়ে হাত পাও বাঁধ দিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়ে কন ডুবে গেলি কিন্তু গুলিয়ে ডুবে গেলি, এটা অন্যায় হবে না? এটা জুলুম না? হাত পাও ছেড়ে দাও, তারপরে যদি বলো ডুবে গেলি গুলি করবো, হাত পাও বাঁধতে ছেড়ে দিচ্ছ সাঁতার কাটতে পারে ছেলেটারে, তারে যদি ডুবে গেলি গুলি করবো, এটা যেমন জুলুম। এত মেয়েদের ভিতরে একটা ছেলের চাকরি দেয়, এত ছেলেদের ভিতরে 2-5টা মেয়ের চাকরি দেয়, একসাথে চাকরি করে, সে জায়গা যদি বলে ইফটিজিং করলি তোরে গুলি করবো, এটা ওই রকম জুলুম, এটা ওই রকম জুলুম।
সহশিক্ষা একসাথে মেয়েরা ছেলেরা পড়বে, আর সে জায়গায় একে অপরের সাথে প্রেম করলে, এগুলো করলে তাতে বলে জুলুম হবে। এটা ইফটিজিং মামলায় নারী নির্যাতন মামলা হবে, নারী ধর্ষণ মামলা হবে। এই মামলার পর থেকে বন্ধ করো। আগে হাত পা ফুলিয়ে দাও, সাঁতার কাটতে সুযোগ দাও, তারপরে ডুবে গেলে গুলি করো। পার্থক্য করে দাও। পুরুষদের স্কুল আলাদা, নারীদের স্কুল আলাদা। পড়বে নারীরা MA BA MA BCS পাস করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, দোষ নাই। তবে তাদের স্কুল আলাদা, কলেজ আলাদা, ছেলেদেরটা আলাদা হবে। এক জায়গায় সহশিক্ষার মধ্যে থাকবে, আর অ্যাক্সিডেন্ট হবে না, এটা হতেই পারে না। নেগেটিভ আর পজিটিভ যদি কাবার না থাকে, তারে ও জায়গায় বিস্ফোরণ ঘটবেই ঘটবে। আল্লাহ কাবারের ব্যবস্থা করে দিয়েছে, ছেলে মেয়ে নেগেটিভ পজিটিভ পর্দার কাবার দেখিয়ে দিয়েছে। কাবার সরাই দিবা, অ্যাক্সিডেন্ট ঘটবে, আগুন ধইরা যাবে। এরপরে খালি কানবার মামলা দিবা, ওই মামলা চলতেই থাকবে। জীবন ভরে জেল খাটবার মামলা দিবা, আর উকিলে পয়সা দিবা, বিটে বাড়ি বেঁচে ফতুর হয়ে যাবা। তবুও কোনোদিন দেশে শান্তি আসবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, সকল প্রকার অভাব দূর হবে, আর সর্বপ্রকার নিরাপত্তা পাইবা। 1 নম্বরে দাবি করছি নামাজ, 2 নম্বরে পর্দাটা বিল আকারে পাশ করো। মহিলাদের সফরের দরকার আছে, কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে যাবে। মুহররম পুরুষ সাথে থাকবে, মুহররম পুরুষ সাথে থাকবে, তারা আল্লাহর কুদরত ঘুরে দেখে আসবে। কিন্তু যাইতেছে কিভাবে? কলেজের থেকে ছেলে মেয়ে দল ধরে শিক্ষা সফরে যায়। যে মেয়েগুলো কলেজের থেকে গেল, ওর আব্বা কি সাথে গেছে? ওর আপন ভাই গেছে? কেডা গেল? যাকে নিয়ে গেল তাকে নিয়ে গেল বয়ফ্রেন্ডস। সুবহানাল্লাহ। বয়ফ্রেন্ড কি তোমার আব্বা? বয়ফ্রেন্ড তোমার আব্বা হয়? বয়ফ্রেন্ড তোমার স্বামী হয়? বয়ফ্রেন্ড তোমার আপন ভাই? আব্বা মা করে বসে তসবিহ টেপে, আর বয়ফ্রেন্ডদের সাথে ক্লাব করে। ছেলে মেয়েরা খুব গর্বিত। আমার মেয়েটা আজকে রাত 3টের দিকে দাতাল কোথাকার। তুই রাতভর যা করছিস সব সাগরে ডুবে গেছে, কিচ্ছু তোর হাতে নাই। রাতভর ইবাদত বন্দেগী যা করছিস, তবলিগে যাও, চরমুনায় যাও, মসজিদে যাও, সভাপতি সিগারেটারি, মসজিদি সভাপতি, মসজিদি সেক্রেটারি না, সিগারেটারি। একটা দিয়ে একটা ধরায়, আর পাশা দিয়ে আর একটা ধরায়। শয়তানি বাদ দাও, জাগায় আসো। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেন, তোমরা সকলে রাখাল। যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ পাক তার থেকে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেবে। তোমার ফ্যামিলিতে 5 জন সদস্য আমারে বুঝে দাও, তোমার ফ্যামিলিতে 10 জন বুঝে দাও, মেম্বার সাহেব অর্ডারটা বুঝে দাও, কমিশনার সাহেব তোমার অর্ডারটা বুঝে দাও, কাউন্সিলর সাহেব তোমার কাউন্সিলের দায়িত্ব বুঝে দাও। তুমি সকলের হক কিভাবে আদায় করেছো, প্রধানমন্ত্রী দেশের হক বুঝে দাও, প্রেসিডেন্ট দেশের হক বুঝে দাও, মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের হক বুঝে দাও, ডিসি সাহেব ডিস্ট্রিক্টের হক বুঝে দাও, ওসি সাহেব থানার হক বুঝে দাও, ইউনো সাহেব উপজেলার হক বুঝে দাও। প্রত্যেকের কাছে প্রত্যেকের হক আদায় করে নেওয়া হবে। যাদেরকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে জবাব দেওয়া লাগবে। কাজে আমার প্রধানমন্ত্রী নেত্রীকে অত্যন্ত ভালোবাসি। উনি যাতে বিনা প্রশ্নে জবাব দেওয়া ছাড়া হাসতে হাসতে জান্নাতে যাইতে পারে, এজন্য সুপরামর্শ দিলাম। 1 নম্বরে নামাজটা বিল আকারে পাশ করে বাস্তবায়ন করে নেন। 2 নম্বরে পর্দাটা বিল আকারে পাশ কইরা বাস্তবায়ন করেন। নারীরা লেখাপড়া করবে, দোষ নাই, তাদেরকে নির্বাচন করাবেন, দোষ নাই, তবে 100% পর্দার ব্যবস্থা কইরা দেন। দেশের ভিতরে জিনা কমবে, ব্যভিচার কমবে, অপহরণ কমবে, ধর্ষণ কমবে, যৌতুক কমবে। ভালো করে লক্ষ্য করেন, এই সব মেয়ে যদি পর্দায় থাকতো, আমরা ওপেন ফিল্ডে এত মেয়ে না দেখতাম, তাহলে মেয়েদের বিবাহটাও কিন্তু সহজ হয়ে যেত। বোঝেন নাই কথা? কোন মেয়ে আমি দেখি না রাস্তাঘাটে, কোথাও দেখি না। একটা মেয়েকে বিবাহ উপলক্ষে যদি আপনাকে দেখানো হয়, আপনি তো আর কোনো মেয়ে দেখেন নাই, ফ্যামিলি নিজেদের কয়জনকে দেখছেন, আর কেউ দেখেন না। তখন আপনি মনে করবেন যে এইটাই বুঝি সবচেয়ে সুন্দরী, এ থুয়ে গেলে পাবো না। আর ঘুটা বাঁচা নাই, কারণ ও তার মেয়ে দেখে নাই, এই একটা দেখলো মাত্র। ও কবে যাবো, আমি থাকি, তুমি গরু বেঁচে টাকা নিয়ে আসো, এ থুয়ে গেলে পাবো না। যৌতুক তো দূরের কথা, বস্তা ভরে টাকা দিয়ে মেয়েকে কিনা লাগতো। যা গেছিল মুরব্বীরা কর না কেন, আপনাদের আব্বারা বিয়ে করছে, ফোন দিয়ে বিয়ে করছে, আপনার নানা বাড়ি ঘর একখান দিয়ে তারপর আপনার মারে আনা লাগছে। এখনো তাই হতো, সব উল্টে গেছে। মেয়েরা নিজেদের দাম নিজেরা কমাইছে, রাস্তায় পঙ্গপালের মতো ছুটে গেছে। পোলাপানের মাইয়ে দেখতে পয়সা লাগে না, আগে তো পয়সা খরচ করা লাগতো, 2 পয়সা 1000 টাকা দিয়ে কলেজ ছেড়ে দিলি বেড়া ছুটি, কোনটা চয়েস করবো, চয়েসটা করিয়ে নিজেকে দাম নিজেরা কমাইছে। আর আমরা আব্বারাও সেই সাথে সহযোগিতা করি।
মেয়েদের দাম বাড়ানোর জন্য বলছে, কমানোর জন্য বলছি না, ব্যঙ্গ করার জন্য বলছি না। বিবাহ উপলক্ষে মেয়েদেরই সব হক, পুরুষের খালি দণ্ডি আর দণ্ডি। বিয়েতে মেয়ের বাড়ি কোনো খরচ হবে না, এক গ্লাস পানিও হবে না খরচ। বিয়ে উপলক্ষে সব খরচ ছেলের বাড়ি। বরযাত্রী খাওয়ানো জায়েজ নাই, যৌতুক তো হবেই না। ও বাড়ি বিয়ে হবে, তোমরা কয় বাপিটা খেজুর কিনে নিয়ে যাবা। মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুর বুনে দেবে, সবাই কারিয়ে কুড়িয়ে খাবে। ও বাড়ির কলের বাড়িও খাবি না, রাস্তায় এসে আর এক বাড়িতে কলের বাড়ি খেয়েছি। ও বাড়ি কোনো খানাই হবে না, খানা হবে ছেলের বাড়ি। আউলি মলাও বিশাল নবী কয় বাড়িয়ে বউ আইনে খুশিতে শুকর আদায় করে কমপক্ষে একটা ছাগল জবাই দিয়ে সবাই খায় দেয়। খানা হবে ছেলের বাড়ি, মেয়ের বাড়ি কোনো খানা হবে না। আর সে জায়গা ছেলের বাড়ি খাওয়া যদি খাওয়ায় সাইডে বরযাত্রী যাওয়ার আগে, তা আবার ওই মোহরি বসায় এসে জায়গা বিশাল একটা কালেকশন। হোটেলে খাওয়াইছে, টাকা দিয়ে যাও। অথবা বিয়ে করে আনিয়ে যে খাওয়ায় তার নাম অলিমাও কয় না, খাবারের নাম রাখছে বউ ভাত। বউ ভাতা বনাম হাল খাতা। সারা বছর বাহিনী হাল খাতায় কালেকশন হবে না। জীবন বেড়ে কার বাড়ি কি দিয়ে বেড়াইছে, ওনার ছেলের বিয়ে দিয়ে এবার সাইডে খাওয়াইয়া খড়ে আটকায় ফেলাইছে। এই দিয়ে বেরোবা, এই গেট দিয়ে বেরোবা, টাকা দিয়ে যাবা। যারা গরিব গরিব আত্মীয় আছে লজ্জাতে খাইতেও যায় না, কতক্ষণ, কারণ পর্যাপ্ত না দিতে পারলে পরে অপমান। আবার খাওয়ার পরে টাকা কালেকশন করে সেটা আবার মাই কি কয়, সে জায়গায় আর এক বেকায়দা। বড় দুলাভাই 20,000, মেজা দুলাভাই 15,000, সেজা দুলাভাই 10,000, ছোট দুলাভাই 20 টাকা। ও কয় বেশি থাকতে তোকে বাড়ি জীবনে আসবো না। এই মাটি দিলি চারটি খাওয়াই সব শেষ। বউ ভাতায় টাকা কালেকশন করার টাকা শুয়ারের গোপ পায়খানা খাওয়ার চাইতে হারাম। বউ ভাতায় টাকা কালেকশন করার টাকা, খাওয়াইয়ে টাকা কালেকশন, এই টাকা শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। আকিকা খাওয়াইয়া সে জায়গা একটা কালেকশন, কি জ্বালাই করছি, খাতি যাবো কোয়ানে। শেষে কোনো না যাইয়া এই খসরু বাইরে এই হোটেলে এসে খাই। টাকা দিলে উনি আবার টাকা নেন আমার কাছে, তাহলে ভালো জায়গায় অনেক খালি টাকা দেয়। আরে তোর বাড়ি যে খাই তা তো সব জায়গা তো খাওয়া রীতিমতো পাওয়া যায় না। দেশে বাল্যবাসের গিরের মতো এখন আর প্লেটে পড়িয়ে লাভ দিয়ে টেনিস বলের মতো লাভ দেখা নিচে দিয়েছে। কোনো মতে শুরু দিয়ে মুড়ে দিয়ে একটু সাইডে জমাই খাইয়ে 2,000 টাকা না দিলি আমার মান সম্মান থাকে। 2,000 টাকা অলিপাড়া 2 কেজি গোশ, আনুষঙ্গিক মই মশলা সব হয়ে যাবে। গোষ্ঠী শুদ্ধ 3 রক্ত খাবো। তোর বাড়ি কেন আর খাইয়ে আমি 2,000 টাকা দিতে যাবো? কথা কর না কেন? তোর বাড়ি আর খাইয়ে আমি 2,000 টাকা দিতে যাবো। সাথে আবার একটা ছেলে মেয়ে নিয়ে গেলি, দেখো দলে দলে আইসি জন্মের। সত্যি কথা, আমি তো এইগুলোই খুঁজি। আছে না নাই সমাজ? সব দুর্নীতি দমনের একটা তাবিজ, সেইটা হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের মাবুদের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জুআ মানাহুম মিন খাউফ। যে কথা বলতে বলতে সরে চলে আসছি। নারীদের সম্মান আল্লাহ অনেক রাখছে, তাদের ইজ্জত বাড়ানোর জন্য আমি ওয়াজ করছি, তাদের খাটো করার জন্য নয়। মহিলারা মার্কেট করা যদি এই কথা বললি তো এই কমপক্ষে এই পাড়ার বিটিরা আর আমার আনতে দেবে না কোনোদিন। কবিজি এই আনাংলা হুজুর কইতে আছে, গ্রাম্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাবলিক, বর্তমান কালচার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, সবই জানি চাচি আম্মা, জানি না তা না, বর্তমান সব কিছু আমার জানা আছে। আপনারা গোপালগঞ্জ আর ঢাকা ঘরেন, আর আমি বাংলাদেশের যত থানা আছে কমপক্ষে সব থানায় তো গেছি, আর কোন থানায় 10 বার 20 বার 30 বার 50 বার গেছি। আমার সারা বাংলাদেশের আদর্শ জানা আছে। আল্লাহ হেফাজত করুক। মহিলাদেরকে একবার মার্কেট চিনাইলে জীবনে কোনোদিন শাড়ি চুরি কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি যত দামিটা আনেন দেখি চকুলটা আপনি তো মূল দাম কইছেন 5,000, ওর দাম 1600 টাকা। প্রসাদনী আনিয়ে দেবেন, এই মানসি নয়, এ তো আমার আপনার ছাগলের মহিমা। তো কিভাবে কিনবেন? ওই মহিলা যদি জীবনে মার্কেট অভিজ্ঞতা না থাকতো তাহলে আপনার এই পণ্যের উপরে সে অভিযোগ করতে পারতো না। আর আমার স্ত্রী, আমি 300 টাকা দামের কাপড় পরায় দেখবো,
আমার এতে যদি ভালো লাগে বাস তার সতর ডাকলি হলো। আর সে পোশাক আদি তার যত অলংকার আছে আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহ পাক নিজে ওয়ালা ইউবদিনা যিনাতাকুন্না ইল্লা লিবুলাতিহিন্না, মহিলা তুমি সাজবা না তা না, অলংকার পরবা না তা না, রঙিন হবা না তা না, সুগন্ধি মাখবা না তা না, তুমি সব সাজে সাজবা, কিন্তু কার জন্য? ইল্লা লিবুলাতিহিন্না, একমাত্র তোমার স্বামীর জন্য সাজবা। আর পোশাক আর সাজের একটা স্বভাব আছে, এ ভালোরে সাজলি মোটে ঘরে বসে থাকতে দেয় না। দেখবেন এই যুবকরা তোরা খেয়াল, ভালো একটা প্যান্ট পরবি, ভালো শার্ট পরবি, দাঁতের চুল কাটবি, সুন্দর চশমা লাগাবি, দেখবি জুতো কেট সেরম পরবি, ঘরে মোটে দাঁড়া ঢুকা দেয়, জামাই খালি ঠেলে বাইরেই চল, প্যান্টটা তুই এ ভরিয়ে আর বুঝতে পারবি রাস্তায় চল। আর রাস্তায় হাঁটে মুড়ায় মুড়ায় হাসার দিক থাকে, আসতে বাসতে ছেলেরা, ওর ভাই এলো আমেরিকা থেকে, সে কিনতে শার্ট আছে, ওর ছোট ভাই জাপান থেকে, ওই জায়গাতে প্যান্ট, জুতো দেখছি এতে একেবারে ইংল্যান্ডের জুতো, এই উড়িয়ে উড়িয়ে একটু কথা কানে আসে আর খালি লাভ নেই, ছোট ছোট লাভ। মহিলা দামি কাপড় পরে ঘরে বসে থাকতে পারবে না, ওরা খালি কাপড়ই ঠেলে চল মার্কেটে যাই, চল মার্কেটে, ঈদ বাজার করবে, ঈদ বাজারে যে কাপড় এবার কিনছে তার চাইতে দামি একখান পরে এই রাস্তায় ঘুরে বেড়াবে, তার চাইতে দামি পোশাক পরে মার্কেট করে বেড়াবে। যান মার্কেট করেন, যদি আপনার বাড়ি মার্কেট করার কেউ না থাকে সেভাবে পর্দা করে যান। আসতেছে রমজান, শুরু হবে ঈদ মার্কেট, আসতেছে বিভিন্ন পূজা, শুরু হবে পূজা মার্কেট। আমরা পুরুষটা গোপালগঞ্জ মার্কেটে ঢুকতে সুযোগ পাবো না ইনশাআল্লাহ, ঠিক না? মহিলাকে কেনুর গুতোয় শীতে পড়ে যাবার, তাতে এই সব মিলে যা আমার মা বোনদের ইজ্জত করতেছে। আর আমারে তো সবাই ছেলে, গোপালগঞ্জ ঢুকলি তো আমি মাছ করে রুমাল দিয়ে হাঁটি, এত সালাম আলহামদুলিল্লাহ, এত ভালোবাসা, সবাই চেনে, মহিলারাও চেনে। মাঝে মাঝে আসলে মহিলারাও কয় হুজুর আপনি কি দিয়েছেন এই অসময়, আপনি বিটা মানুষ মার্কেট করতে চলিয়েছেন, আমি বিটা মানুষ গোপালগঞ্জ মার্কেট করতে আইসি কে, এই জ্বালায় বিটিরাই রাগি যাচ্ছে। মার্কেটে আগে দখলে ইজ্জত বাড়তেছে না কমতেছে? কমতেছে, কমতেছে, ঠিক ঠিক না? আল্লাহ কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা, গানের মেলায় আসর করে হয়ো না তুমি বেপরদা, আল্লাহু আকবার, মার্কেটে আসর করে হয়ো না তুমি বেপরদা, ওয়াজের মেলায় আসর করে হয়ো না তুমি বেপরদা। মহিলাদেরকে ওপেন ফিল্ডে ওয়াজ শুনতে আসা জায়েজ নাই, রাতের বেলা দলে দলে আসে, পুরুষের সাথে ধাক্কা গুতো খায়, এই ওয়াজে এক পয়সারও লাভ নাই। আপনি থাকবেন ঘরের ভিতরে, উড়ে উড়ে মাইকের আওয়াজ যতটুকু আপনার ঘরে যায় ততটুকু শুনবেন, আপনি শো ডাউন করতে রাস্তায় নামতে পারবেন না, ওয়াজেও আসতে পারবেন না, মিটিং এ যাইতে পারবেন না, গানের মজলিসে যাইতে পারবেন না, মার্কেটও করবেন না, তাহলে আপনার দাম ঠিক থাকবে। যে জিনিস যত দামি সে জিনিস তত সংরক্ষণ করে রাখতে হয়। 20 ভরি স্বর্ণ অলংকার ব্যবহার করে আত্মীয় স্বজন বাড়ি বেড়াইয়া সন্ধ্যের আগে ওইগুলো কি এই বাড়ির এই গেটে বাঁধায়, কি ঘরে যায় নাকি, নিয়ে খুলে কোটোর মধ্যে, কোটোরে বয়েমের মধ্যে, বয়েম রে ব্যাগের মধ্যে, ব্যাগ রে সুটকেসের মধ্যে, সুটকেসের ট্রাঙ্গের মধ্যে, ট্রাঙ্গ রে স্টিলের আলমারির মধ্যে লাগাইয়ে বদে বদে তালা দিয়ে সে চাবিরে এমন সারা সারছে, মাসখানি করেছে চাবি নিজেই তালাশ করে। এত সারলেন কেন? স্বর্ণ 1,03,000 টাকা ভরি, এই জন্য এত সারছেন, ঠিক না? গোবর ফেলাই নিয়ে কুদাল খান, ধুয়ে মুছে যায় নামাজে পেশাই, ওই মাটকায় না, গোল সাপ করা গোবর ফেলাই নিয়ে কুদাল আছে না, ওয়াকি এই সাবান ছুটাই দিয়ে ধুইয়ে যায় নামাজে পেশাইয়া আতর মাখাইয়া ওই স্টিলের আলমারির মধ্যে নিয়ে তো সন্দেশ, ও গুগলির বাইরেই থাকে। সোরে আর কিছু নিলে ওই কুদাল নেয় না, ওই ওয়া নিয়েই বাড়ি কাজ করা যাবে না, ওই জংমাং পড়ে গেছে কামারের দোকানে না নিয়ে ওই যে কাজ করা যাবে। যেই মহিলাটাই 7 তবক পর্দার ভিতরে লুকানো থাকে, 1,03,000 টাকা ভরি, মোটা টাকা দিয়ে দামি দামি বিটারা কিনে নেয়, মোটা টাকা দিয়ে। আর যে মহিলা রাস্তাঘাটে আগাল ভাগাল খেয়ে বেড়ায়, ও কবর ফেলেনি কুদালের মতো, ওকে ফিরি হতে হয় না, তার ও ডাইরেক্ট বাড়ি নিয়ে কাজ করা যাবে না, ও কামারের দোকানে না ভুলায়, ডাক্তার ডিক্তার না দেখে নিয়ে যাবে না বাড়ি। কথা কর না কেন? যেই মহিলা যত সম্ভ্রান্ত
ওই মহিলা তো পর্দানশীন, আর পর্দানশীন মহিলা আল্লাহর রহমতে দামি, এখনো দাম আছে, কিয়ামত পর্যন্ত এদের দাম থাকবে। এই দাম ঠিক রাখার জন্য আমরা মৌলবীরা তো গলা ফাটায় ওয়াজ করেই যাচ্ছি, আমাদের ওয়াজ কাজে লাগানোর জন্য পাশে কিছু লাগবে বলি থাকি না, একেবারে ওকেই জীবন বিরত পর্দা রস করি। এই আমাকে মধ্যবর্তী নদীতি মহিলারা আশপাশ যারা তারা নদীতি যে গোসল করে, আমরাও কত কইতাম ওঠে ছেড়ে না। এই গত বছরে আগের বছর ওই যে ওইদিকে জলোচ্ছ্বাস হলো, সেই জলোচ্ছ্বাসে 3টে কুমির এসে আমার মাদ্রাসার সামনে বাইচি বসে নদী। যখন 3টে কুমির নদীর ঘাটে এসে বাইচে পড়ছে, মহিলারা সব খেতা কাপড় ফেলাই দিয়ে দৌড়। অথচ একদিন ওয়াজ করে বিটিকে নদীতে যাটে হাতি বাড়ি, আজকে কুমিরই ঠেয়ে ফেলাইছে 3 কুমির একেবারে পুরো হয়েছে সাফুলের মোড়েতে নিয়ে বয়সদে পর্যন্ত। এটুকির মধ্যে কোনো মহিলারা 2-3 মাসের মধ্যে নদীতে নামে নাই, বক্তায় কাজ হয়নি, কুমিরই ঠেয়ে ফেলেছে। কাজেই আমরা তো ওয়াজ করেই যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী একটু মেয়েদের পর্দার ভিতরে আটকানোর ব্যবস্থা করেন, তাদের দাম বাড়বে, নারী জাতির সম্মান বাড়বে। কথা কোন ঠিক না? ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু। এবার তো বহুত মশালাই শুনলাম, এই ইবাদত করব কতদিন? এদিক তাকান, ইবাদত করব কতদিন? পর্দা করব কতদিন? একটা টাইম জানতে হবে না? এইভাবে কতদিন আটকে থাকা যায়? আল্লাহ কয় যতদিন ফালিয়াবুদু, কি বলা হয়? আল্লাহ কয় ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত, মরার পরে কোনো ইবাদত আমি চাই না। যতদিন আমার অক্সিজেন ব্যবহার করবি অতদিন আমারে সিজদা দিবি, যতদিন আমার পানি খাইবি অতদিন আমারে রুকু দিবি, যতদিন আমার ভাত খাইবি অতদিন আমাকে ইবাদত করবি, যতদিন আমার নিয়ামত ব্যবহার করবি অতদিন আমার ইবাদত করবি। মরার পরে কিছুই ব্যবহার করবি না। কাজেই আমি আল্লাহ পাক মরার পরে ইবাদত চাই না। আল্লাহ নবী কয় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মারা গেলে মানুষ কবরে তাইকা গুনাহ করতে পারে না, নেকিও করতে পারে না। অথচ দুনিয়ায় যত নেকি কামাই করছি আর গুনাহ কামাই করছি, এগুলো ব্যবহার শুরু হয় কবরে যাওয়ার পরের থেকে। কথা কয় না? এ ভাই, নেকি কি দুনিয়ায় কোনো কাজে লাগে? আপনি 5000 নেকি দিলি, এক জোড়া বার্মিস স্যান্ডেল দেবে? 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 আপনি যে যদি কোনো দোকানদারে করেন, বাবা তোমার 5000 নেকি দেবে, এক জোড়া স্যান্ডেল, কয় স্যান্ডেল দিয়ে বাইরে দেবানি টা থাকলি বেলা, তোর নেকি তোকে কয় বাবাটা লাগবে নিয়ে যা। নেকি দিয়ে একটা চকলেটও হয় না, নেকি দিতে চাইলে এটা পানও দেয় না। নেকি লাগবে কোন জায়গায়? মরার পরের থেকে নেকির ব্যবহার শুরু হবে। এখন দুনিয়ায় থাইকা কতটুক নেকি কামাই করছি, এই নেকিতে আমার আখিরাতে লম্বা টাইমের প্রয়োজন মেটবে কিনা, এ নিয়ে একটা দুশ্চিন্তা সবাই ভুগি। আমার মুরব্বী বাবারা চাকরি বাকরি করছেন, যারা বুড়োকালে রিটায়ার্ডের যখন হয়ে রিটায়ার্ড করে আসছেন, পেনশনে চলে আসছেন, যার পেনশনের টাকা পাইছেন, এই টাকায় দিয়া জ্ঞানী বুদ্ধিমান যারা, তারা খুব সচেতন যারা, তারা গোপালগঞ্জের ভিতরে ছোট্ট একটু জায়গা রাইখা 2-3 তলা একটা বিল্ডিং বানাইছে। কারণ বুড়োকালে ব্যবসা বাণিজ্য করার বয়স নেই। এই বিল্ডিং এর একতলায় থাকবো, 2টি ফ্ল্যাট ভাড়া দেবো, ওতে 10-20 হাজার টাকা আসবে, মরা পর্যন্ত দিয়ে বুঝে খাতি পারবো। এ হলো সচেতন পুরুষ। কথা কোন ঠিক না? তাহলে আমিও দুনিয়ায় যা কামাই করছি, এই যে দুনিয়া খাইছি, মরার পরে কোটি কোটি বছর, অসংখ্য বছর আমার এই ইনকামে ওই জগতে কি চলবে না চলবে, এর জন্য আমাকে মরার পরে প্রয়োজনের জন্য আমার বেঁচে থাকতে একটা ট্রাস্ট, একটা ইনকাম সোর্স খুলে রেখে যাওয়া উচিত। একটা ইনকাম সোর্স খুলে রেখে যাওয়া উচিত না। কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা করা যাবে না, কবরে তিলাওয়াত করা যাবে না, কবরে যে তাবলীগ সরমনাই নাই, কবরে যে দান খয়রাত করতে পারবো না, কোনো নেকি কবরে কামাই করতে পারবো না, ইবাদত করতে পারবো না, কিন্তু খরচ হবে তো সেখান থেকে। কাজেই আমার স্থায়ী একটা আয়ের উৎস, একটা স্থায়ী আয়ের সোর্স আমার খুলে রেখে যাওয়া দরকার। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ইবাদত করবা এই ঘরের মালিকের। কতদিন করবা? তোমার মরণ আসার আগ পর্যন্ত। মরার পরে তোমার কাছে ইবাদত চাই না, তবে জীবন ভরে যা কামাই করছো খরচ শুরু হবে মরার পরের থেকে। এবার সে যা কামাই করে গেছো, এটাই তোমার আখিরাতের কবর দেবে কিনা। এই জন্য এই সচেতন পুরুষ যারা, তারা 3টে কাজ করে যেতে পারো, 3টে কাজ করে যেতে পারো। স্থায়ী আয়ের উৎস, যা কবরে বসেও পাবা, কবরে বসেও পাবা। এখানে যদি গোপালগঞ্জে একটা 5 তলা বিল্ডিং মানে ভাড়া দিয়ে যান, আর আপনি যদি সৌদি আরব থাকেন, নিয়মিত এই জায়গা থেকে টাকা ও জায়গা নিয়ে যাবে না? যাবে না? আল্লাহ কয় তুই কবরে চলে যাবি, দুনিয়ায় 3টে কাজ করে থুইয়া ওই কবরে বসে পাইতে থাকবি। 1 নম্বরে সাদকাতুন জারিয়া। আর আল্লাহর ফজলে গোপালগঞ্জ বা সারা বাংলাদেশে সতর্ক হয়ে গেছে, চালাক হয়ে গেছে। মানুষে ওয়াজ এত সুন্দর বোঝে, যখনই বোঝে যে এই সৎকা টৎকা বা টাকা পয়সার কথা কচ্ছে, তখন বোঝে যে ওয়াজ শেষ, সব যায়
ফিলিস্তিন আর গাজা, হেজবুল্লাহ আর হামাস, এরা আমাদের লোক। যুবকরা জানছেন না? ফিলিস্তিন, গাজা, হেজবুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দলে কারা? একটা তকবীর হবে বক্সিনীর সাথে। তকবীর তকবীর এলো এই বক্সিনীর সাথে। হাতের মল্লি দুর্বলতার প্রমাণ, বক্সিন এলো শক্তির প্রমাণ। এই দৈরে উল্টো ভেঙে লাগবে না। বক্সিন পাকানো শেখেন। বক্সিন এরকম, এই আমার হাতের দিক থেকে দেওয়া যায়। এরমের নাম বক্সিন না, বুড়ো আঙ্গুল ভেঙে যাবে ঘুষি দিয়ে। এইভাবে হবে বক্সিন। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জুবাইরের দালালরা, নেতানিয়াহুর চেলারা, খ্রিস্টানদের চেলারা, নারায়ে তাকবীর। এখন যদি প্রধানমন্ত্রী তো ফিলিস্তিনের দলে, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের দলে, বাইতুল মুকাদ্দাসের দলে, বলেন আলহামদুলিল্লাহ। কাজে আমাদের একটা আশা আছে, আমরা একটা দাবি করতে পারি, উনি আমাদের জন্য কোনো ব্যবস্থা করে দেবে। গাজায় যাইয়া, ফিলিস্তিনে যাইয়া ইহুদিদের মোকাবেলায় লড়াই করতে হবে। রেডি রেডি এক্ষুনি। বাড়ি লুঙ্গি আনতে যাওয়া লাগবে না, টাকা পয়সা আনতে কিচ্ছু লাগবে না, পায়ে হেঁটে চলে যাবে। হেঁটে চলে যাবে, অস্ত্র বস্ত্র রাস্তার থেকে ইট কুড়োতি কুড়োতি যাবে। আমি ওই পাশে, এদিক পশ্চিম দিক, আমাকে ওই পাশে বাঁশের লাঠি বানায় রাখুন। রেডি। ফিলিস্তিন আর গাজার বাইতুল মুকাদ্দাসের দলে যারা, তারা শেষ পর্যন্ত থাকবে। ইহুদি আর নেতানিয়াহুর দলে যারা, তারা আস্তে আস্তে চলে যাবে। যে আটা দেবে বসলো, যে যায় ইসরায়েল যাচ্ছে। একমাত্র পেশাব আসলে এক আঙ্গুলি চলবে, মিথ্যে কথাকে আঙ্গুলি চললি ডায়াবেটিস হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাই সুস্থ করে দিক, সবাই বেরো না, কোনো ভয় নাই। কালেকশন করবো না, কেন করবো না? আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান এ কি হিন্দুরা করে দেবে? মুসলমানটা মুসলমানের করতে হবে না? মুসলমানটা এদিক তাকান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের কাজ করতে উনার বিল উত্থাপন করা লাগে না, উনার মুখ দিয়ে বলা লাগে না। উনার এই গোপালগঞ্জের কাজ অন্যান্য মন্ত্রীরাই ম্যাডামরে পরামর্শ দিয়ে, ম্যাডাম আপনি খালি অনুমতি দেন, আমি এই বিশ্ব রোডটা 6 লেনটা করে দেই, আমি এই জায়গায় বিশ্ববিদ্যালয়টা করে দিই, আমি একটু করি। ম্যাডামরে খুশি করার জন্য এত কাজ করে, এই জায়গাটা কিছু করে দিলি পারা ওই লোকটা ম্যাডামের কাছে গ্রহণযোগ্যতা পায়, ম্যাডাম খুশি হয়, তার ভবিষ্যৎ ভালো হয়। ও দোস্ত, ম্যাডামের বাড়ি করে দিলে যদি দুনিয়ায় এতটা লাভ হয়, আমার আল্লাহর বাড়ি করে দিলে আল্লাহ খুশি হয় নাকি? আল্লাহ খুশি হয় না বেজার হয়? বেজার হয় না খুশি হয়? আল্লাহ কয় দুনিয়ায় তোদের সব কর দিছি, ইন্না ওয়ালা বাইতু উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় তখন কোনো ঘর নাই, আমি আমার একটা ঘর আমি সর্বপ্রথম বানাইছি, বাইতুল্লাহ কাবা ঘর। কাবা ঘর, এরপরে কাবা ঘরের শাখা সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ। আল্লাহ কয় সমস্ত মসজিদের আরবি নাম হলো বাইতুল্লাহ। মসজিদের নাম কি? বাইত মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ কয় আমার দেয়া টাকা দিয়ে 5 তলা দালান 7 তলা দালান এই বেদগ্রামের এই রোডে, এই পুলিশ থানা রোডে বানাই বানাই বসবাস করতেছ। ও মিয়ারা, তোমাদের পায়খানার ভিতরে লাখ লাখ টাকা খরচ, জানেন তো না? গোপালগঞ্জ সে কোয়ালিটির পায়খানা আছে নাকি আমি জানি না, আমি একবার না দুইবার যেন পাইছি ভাগে আল্লাহর রহমতে। পায়খানায় ঢুকছি, ঢুকে কোনো জায়গা তার ভিতরে প্যান সিলাপ হাই কমেন্ট লো কমেন্ট কিচ্ছু নেই, সমান সব জায়গা সমান। আমি বাথরুমে ঢুকলাম, নাই কোনো ভুকু ভাকা না চাকরি করে নাকি, বের হয়েছে বাড়ি এলাকায় যে হুজুর হয়েছে, দুটো পায়ের ছাপ আছে না, ওর পার দাঁড়াবেন তাহলে খুলে যাবে অটো সুইচ, নামবেন আবার এসে মিশে যাবে। আল্লাহ, পায়খানায় যে বসছি সত্যি দাঁড়ানোর সাত তলে খুলে গেছি। বসে মনে মনে কই যে আল্লাহ, আমরা মৌলবী 2-5 হাজার টাকা বেতন পাই, এই পায়খানা কি বানাই আমাকে কোনোদিন ব্যবহার করা সম্ভব? আল্লাহকে ওই চিন্তাই মোটে করবা না, তোমাকে বানানো লাগবে না, বানাবে ওরা, হাঁকবা তোমরা। ওই লোক আজও বানাইও ব্যবহার করে নাই, হুজুর রেতে উদ্বোধন করছে, ওর মিলাদ দিয়েছে আমাকে দিয়ে। আল্লাহ কয় লাখ লাখ টাকা খরচ করে পায়খানা বানাইছ, আমার মসজিদের এই অবস্থা কেন? ইংরেজ দারোগা জুয়েলের আব্বা, এই জায়গার তো কত দাম এখন আপনারা জানেন, বিশাল দাম। 7.5 পরে আর 1% হচ্ছে 8.5, আমার মনে হয় কোটি খানিক টাকা হবে, কোটির উপরে। কত বড় ইসা, জুয়েলের কিন্তু এখনো বিল্ডিং নেই,
নিজের বাড়ি আমি তো যাই তো টিনের ঘরের মধ্যে ঝুঁকি ঝাপটির মধ্যে থাকে, পারবে ইনশাআল্লাহ তৌফিক দিয়ে, সেটা তো পারবে। তো তারা এতটুক করছে আল্লাহর ঘরের জন্য, এই জায়গা দেশে, তারপরে স্থানীয় লোক মিলে জিলে এই ভিত্তি ফাউন্ডেশন করছে। আমার জিন্দগির স্থায়ী মরণের পরে লম্বা টাইম আমার ব্যবহার করতে হবে। আল্লাহ পাক বলছেন ইবাদত বেঁচে থাকতে যা করছো করছো, মরার পরে যাতে তোমার কবরে নেকি যেতে থাকে। একটাই সদকা জারিয়া, একটা ট্রাস্ট, একটা ইনকাম সোর্স তুমি খুলে রেখে এসো। দুনিয়ায় কত টাকা কামাই করছো, টাকা যা কামাই করছো তা নেই, সামনে যা কামাই করবা তাও থাকবে না। আমার জিন্দগিতে কত টাকা কামাই করছি কেউ কি হিসেব দিতে পারবেন? বলবেন? কেউ পারবেন না। আমি একের চ্যালেঞ্জ করে বলতে পারি যে একটা মানুষও বলতে পারবে না সারা জীবন এত টাকা কামাই করছি। এবং এ কথা আমি চ্যালেঞ্জ করতে পারি জীবন ভরে যা কামাই করছেন সব টাকা রাখতে পারেন নাই, যা কামাই করছেন চলে গেছে। এবং এ কথাও চ্যালেঞ্জ করতে পারি সামনে যা কামাই করবেন তাও সব রাখতে পারবেন না, খরচ এক কায়দায় হয়েই যাবে। আল্লাহ কয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও বান্দা, বান্দা আমার কাছে কয়টা টাকা দে, আমার কাছে কয়টা টাকা দে, এটা দেখবি সময় মতো কিভাবে পাইস। 10 টাকা দিবি, আমি কোটি টাকা বানায় তোরে দেখাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোটি টাকা বানায় দেখাই দেবো, বান্দা আমারে কয়টা টাকা দে। আল্লাহর ঘরখানে যে পিলার খাড়া হয়ে রয়েছে, স্থানীয় যারা আছেন পয়সাওয়ালা, সদকা জারিয়া 1 নম্বর, নেক সন্তান 2 নম্বর, 3 নম্বরে ইলমে নাফে, কোরআন হাদিসের ইলম যদি রেখে যান, এর থেকে ধারাবাহিক কিয়ামত পর্যন্ত আলেম পয়দা হতে থাকবে, নেকি পাবেন। আমার সদস্য হুজুরের ওসিলায় গোটা গোপালগঞ্জের অধিকাংশ আলেম ওলামা সদস্যের ওসিলায়, আর বাংলাদেশে তো বিভিন্ন জায়গা আছে, সমস্ত আলেমরা ইবাদত করে যে নেকি কামাই করতেছি সদস্য হুজুরটা পাইতেছেন। এইরকম এলেম এবং নেক সন্তান সর্বপ্রথম রাখা হয়েছে সদকা জারিয়া। যত সদকা জারিয়া আছে তার ভিতরে 1 নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ। বিশ্বাস হয় কিনা? গড্ডা কার ঘর? গড্ডা কার ঘর? আমার ঘর না, মানুষের ঘর না। মাদ্রাসার জন্য চাই নেই, কোনো কিছুর জন্য চাই নেই। বাবা যদি বাড়ি জরুরত হয় উঠে যাওয়ার সময় 1000 টাকা দিয়ে দেন, তাহলে আর আসতে কব না। স্থানীয় যারা আছেন আমরা এর সাজা দেব বলে নিয়ত করছি, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে। এমদাদ ভাই আছে না, মোল্লা কনফেকশনারি এমদাদ ভাইয়ের কাছে বলবেন। তারপরে মফিজ ভাই আছে টিনের দোকান, তাকে বলবেন। আরো যারা আছেন স্থানে, আমি তো সবাই চিনি না, যারা 2-4 জনকে চিনি। মোহাব্বতের সাথে একটু কোনো আল্লাহর বান্দা হিম্মত করতে পারবেন, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা চলে গেছে, 1 টন রড আমি দেবো, হিম্মত করতে পারবেন? এমন কোন আল্লাহর বান্দা আছেন? আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। আপনার মহল্লার বিল্ডিং হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, এই মসজিদটা, আর এটা খুব একটা প্লেস পয়েন্ট, ভালো একটা প্লেস মতো জায়গা, মার্কেটের লোকজন নামাজ পড়ে, আমরাও কেনাকাটা করতে আসবো, এখানে মাঝে মাঝে নামাজের রক্ত পেঁচে যাবে। এই জাতীয় মসজিদের কোনো নির্দিষ্ট মহল্লায় নাই, এদের মহল্লা সারা এলাকার মানুষ, যারা এলাকায় বাজারঘাট করতেছে সকলেরই কম বেশ নামাজ পড়া লাগে। এই জন্য মহব্বতের সাথে বলতে পারবেন হিম্মত করে যে ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে আমি 1 টন রড দেবো, আল্লাহকে আমি 1 টন রড দেবো। আল্লাহকে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তুই আমারে 1 দিবি, আমি তোরে 10 দেবো। দুনিয়ায় আখিরাতে ওয়ালাদাইনা মাজিদ, বেহেশতে যাইতে যা লাগে সব দেবো, বেহেশতে যাইতে যা লাগে। খোদার কসম কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত নামাজ হবে ইনশাআল্লাহ সমস্ত নামাজের নেকি আপনি পাবেন। পর্ণওয়ালারা আবার খালি হাতে করে দেবে না, তারটা তারে দেবে, আপনারে সমপরিমাণ নেকি দেবে। মারা গেছে, স্বামীর সাথে ভালো বনিবনা ছিল না, স্বামী পিরাই মারধর করতো। এখন মহিলাদের স্বামী মরে গেলে তো স্বামীর গুণকীর্তন কয় আর কান্দে। এই মহিলার স্বামী মারা গেছে, কান্দেই না, মোটেই কান্দে না, টোটালি কান্দে। ও তার মনে মনে খুশি হয়েছে, দামলা মরছে, আমি বাঁচছি, আর তোর টেঙ্গির বাড়ি খাওয়া লাগবে না। এখন প্রতিবেশী মহিলারা কয়েছে কয় তুই যদি একটু না কান্দো তাহলে মানুষ মাইন্ড করবে রে, তোর মনে হয় কোন জায়গায় লাইন টাইন আছে, সেই খুশিতে তুই তামিয়ে রয়েছিস, একটু কান। কয় যে কানবো যে আপা, কি কইয়ে কানবো, আপনাকে তো কর কত আছে, স্বামী আমারে চানাচুর খাওয়াতো, রাতের বেলা চকলেট নিয়ে খাওয়া, তো এই কই তো শুদ্ধ, আমি কি কয়ে কানবো? কান যা আছে এটা কিছু কয়, বাবা কোনোদিন ট্যাঙ্গারি দে ছাড়া বাড়ই নেই বাবা রে ভাই, বাবা কোনোদিন মুনাই দে ছাড়া মারি নেই বাবা রে ভাই। তোর কান্দা লাগবে না তাম, স্বামী রে কয় বাবা রে ভাই। এই বিনয় বিনয় কান্দে মহিলারা, ওই জায়গা তোমার যাওয়াই হারাম। মানুষ মারছে যেখানে মরুক, তুমি যাইতে পারবা না। স্বামীর বিনা অর্ডারে ভাই বাড়ি যাইতে পারবা না, বোনের বাড়ি যাইতে পারবা না, স্বামীর সংসারে মাল খেয়ানত করতে পারবা না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খায়র, দুনিয়ায় সবচেয়ে ভালো মহিলাকে, সবচেয়ে ভালো মহিলাকে, সবচেয়ে দামি বা শ্রেষ্ঠ মহিলা আল্লাহর কাছে কে? আল্লাহর নবী জবাব দিলেন, আইয়ুমা ইমরাতিন খায়র। নবী পাক জবাব
জবাব দিলেন, আল্লাহ নবী বলতেছেন ওই মহিলা সবচাইতে ভালো, ওই মহিলা সবচাইতে ভালো। তুতিউহিজা আমারা, তুতিউহিজা আমারা, স্বামী যে কথা বলে সেই কথা একেবারে বিদ্যুৎ গতিতে মানে স্বামীর কথা পাই টু পাই মানে, স্বামীর খেদমত করে। তুতিউহিজা আমারা, স্বামীর সমস্ত হুকুম মেনে চলে। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, স্বামীর মালও খেয়ানত করে না, স্বামীর সন্তানও খেয়ানত করে না। এদিক স্বামীর মালও খেয়ানত করে না, স্বামীর সন্তানও খেয়ানত করে না। সন্তান খেয়ানতের, মাল খেয়ানতের কি মানে? স্বামীর মালকে পাহারাদারি করে। স্বামীর বাড়িতে চুরি করে বাপের বাড়ি পাঠায় না, স্বামীর বাড়িতে চুরি করে গাইড কেটে বোন বাড়ি বা ভাগ্নির জন্য দেয় না, ভাই বাড়ি পাঠায় না। এই মহিলা সবচেয়ে ভালো মহিলা, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালগুলো পাহারাদারি করে। স্বামীরা কত কষ্ট করে বাইরে থেকে কামাই করে আনে, রৌদ্রের মধ্যে পিঠ পোড়াইয়ে খরার মধ্যে পুরুষরা কামাই করে। দেখেন তো নাই, আমি সেদিনকে যে 3 দিন আগে গেছিলাম সুন্দরবনের পাশে মাহফিল করতে, এক লোক বললো এই সুন্দরবনে কি ইনকাম করে, নাম জাহাঙ্গীর ভাই, নামও কয়ে দিলাম, ইউটিউবে চলে যাবে জাহাঙ্গীর ভাই, আমার শুনতেছে জাহাঙ্গীর ভাই, গাড়ে দোনালা বন্দুক সুন্দরবনের মধ্যে, কয় জঙ্গলে গরান কাট কেটে ধুইছে কাঠুরেরা, আমি এই গরানের উপরে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো নিয়ত করছি। গেছি তো আমরাও সুন্দরবনে কামাই করতে, বিবি বাল বাচ্চারে কামাই করে খাওয়াবো, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের মধ্যে গেছি। আমি যখনই কাঠের উপরে গামছা বিছিয়ে নামাজে দাঁড়াইছি, তখন দেখি যে কাদা, তো কাদাওয়ালা এলাকা, সুন্দরবন পুরোটাই সরু কাদা, ওর মধ্যে বাঘে পা দিলে উঠলে চটার চটার শব্দ হয়। তো প্রাণী যেমন তার পায়ের আওয়াজও তেমন, হরিণীর পায়ের আওয়াজ একরকম, মানুষের পায়ে যায় একরকম, বাঘ তো বড় পালা, জোরে জোরে ছট শব্দ হচ্ছে। আমি বুঝে ফেলেছি কাম হয়ে গেছে, আমি একাই হয়ে যাক, আর কেউ নেই। বন্দুক আছে আমার গাড়ি, বাঘে বন্দুক মান না, বন্দুক জড়ায় থাবা মারে, এর বন্দুক জড়ায় থাবা মারে। এই করতে নামাজে দাঁড়াবো, এর মধ্যে দেখি যে বাঘ। এমনকি নামাজের উস্তায় গন 16, 18, 20 জন, একটা গল্প শুনলাম 40 জনের মধ্যে থেকে একজনে ধরে নিয়ে গেছে, 39 জনে কাটি রাখতে পারে নাই। আল্লাহু আকবার। দেখলাম বাঘ, আমি আয়াতুল কুরসি পড়লাম নামাজের আগে। আয়াতুল কুরসি পড়িয়া কি কাগজ 8:30 পর্যন্ত সময়, কালেকশন। আর 1:30 পর্যন্ত আমার অবশ্য টাইম হিসেবে আছে না, আমার জাতি লাগবে 1.5 ঘন্টা, সে আর এসছে যাবার 9টা। এটুকু আমার কি হেলিকপ্টার আগে দেবে নাকি, কলি হয়ে যাবে নাকি? আমার আসা যাওয়া আমার হিসেব মতো, আমার সাথে জোরাজুরি লিবার সামনে আর দাওয়াত রাখবো না, আমার স্বাধীন মতো ছাড়িয়ে দিতে হবে। যতটুক বলার দরকার ততটুক আমি করবো, কালেকশন করতে হবে। কারণ মাহফিল হলি যদি কালেকশন, এই মানুষগুলো আসবে কিভাবে কন, আর আপনারা যদি না দেন তাহলে এরা মাহফিল করবে কিভাবে কন? আল্লাহ এই জাটা দিবেন আস্তে আস্তে, আনসার মজার আজ রয়ে গেছে সামনে, অষ্টুক তো করিনি। আল্লাহ এদিক জাহাঙ্গীর ভাই বলতেছে আয়াতুল কুরসি পড়লাম, পড়িয়া বাঘরে আমি দেখা নামাজে দাঁড়াইছি, বাঘ ওই জায়গায় বসে রয়েছে। বাঘ আমারে কিচ্ছুই বলে নাই, নামাজ চলা অবস্থায়। আল্লাহর কসম যদি 1 জাররা পরিমাণ মিথ্যে কথা কই, এই 2 রাত আগে শুনিয়েছি তার কাছ থেকে গল্প যখন কয়, তখন আমার মনে চাইতেছে আর ওখানে কোক শুনিয়া তো ভালো লাগতেছে আমার কাছে। নামাজ পড়ে ফরজ পড়ে সালাম ফিরেছি, দেখি বাঘ বসেই আছে। এবার বাঘে টাইম দিয়ে পিঠির থেকে রাইফেলটা বের, বন্দুকটা দোনালা বন্দুক, একেবারে কাক করে তার দিকে তাকাই কইলাম যে তুই আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, সরি যা। বাঘরে কয় যে তুই আমারে যে তুই কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, কোনো গ্যাঞ্জাম নেই, তুই সরি যা। বাঘ দেওয়ানা আসে ওই যাতে ঘুরে আসে আমার ডাইন পাশে আসলো। ছোট ছোট বনের ভিতরে বাঘটা এবার আমার দিক কুকুর বসার মতো বসলো। আমি কইলাম বসে থাক, আমার সুন্নত বাকি আছে, 2 রাকাত পড়িয়ে নেই। আমি আরো 2 রাকাত পড়লাম সুন্নত, বাঘটা বসেই থাকলো। এরপরে কইলাম চলে যা, মারামারি হবে না। অন্যাসে হেঁটে চলে গেল, কেমন যেন গল্প করার মতো। হুজুর আমার একিন হলো, আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি আয়াতুল কুরসি হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহর চোখে ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর ক্ষমতার মালিক কে? আমি এই ক্ষমতা আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আমি নামাজ পড়বো, আমারে কেন মারবা বাগে? আমার আল্লাহ তুমি এই অবস্থায় কেন বাগের আধার বানাবা? আমি আল্লাহর কাছে পূর্ণ আস্থা নিয়ে ছেড়ে দিয়েছি। সত্যই আমার আল্লাহ আছে। আমি সেই থেকে আমার কিনের ভিতরে আরো গাঢ় মজবুতি এসে গেল। আমি আল্লাহর কাছে জিম্মাদারি দিয়েছি। আল্লাহ বারে পাহারাদারি করছে, বাগে আবারে খাই নাই 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 মারে নাই। বাগরে যেন গল্প করে বিদায় দিলাম, চলে যা বললাম, বসে থাক 2 রাকাত পড়ে নেই। সে বসেই থাকলো, 2 রাকাত পড়লাম। এ পাশে ফরজ পড়লাম, বাম পাশে বসে রয়েছে, কিছু কইল না। চলে যাতি কলাম, চলে গেল। কেমন যেন সে আল্লাহর পক্ষ থেকে আমার কথাগুলো সে শুনতেছে আর মানতেছে। আল্লাহু আকবার বলতে চাইছি, এমন রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, বাঘের মুখের থেকে, সাপের মুখের থেকে, কুমিরের মুখের থেকে মানুষে কামাই করি করে এনে বউ বাচ্চারে লালন পালন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরামসে মহিলারা আরামসে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাও। আর তোমাদের স্বামীরা রাতের রাত নাই, দিনের দিন নাই। রাতভর তো আমিও রাস্তায় থাকি, কত যে ট্রাকওয়ালারের রাস্তায় পড়ে মরে থাকতে দেখলাম, কত প্রাইভেট কার পোল্ট্রি খেয়ে চিতে পড়ে রয়েছে, কত নসিমন করিমন পড়ে রয়েছে। আসার সময় দেখলাম আমাদের চন্দ্রদিগেলের ওখানে মুরগির পোল্ট্রির মুরগির বাক্সওয়ালা প্রায় 7-8 তালা হবে, মুরগি ভরা একটা নসিমন পোল্ট্রি খাইয়া পুরো নসে গেছে। নবী বলেন, যদি কোনো মহিলা তার স্বামীকে এভাবে খুশি করে দিতে পারে, ফুতিহাত লাহা আবওয়াবাল জান্নাহ, তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা হইয়া যায়। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদকুল জান্নাত ফালতাদকুলিল জান্নাতা মিন আইয়াবিন শাআত। যে কোনো মহিলা যদি 4টে কাজ আমল করে, 4টে আমল যদি ঠিক করে করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে যদি সতীত্ব রক্ষা করে চলে, এদিক টাকা সতীত্ব রক্ষা করে চলে, পর্দা পশিদা ঠিক রাখে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি পর্দায় রাখে, আর স্বামীকে যদি খুশি রাখতে পারে বৈধ পদ্ধতিতে, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতের গেট কয়টা? জোরে বলেন কয়টা? 8টা দরজা। জান্নাতের গেট কয়টা? 8টা। জাহান্নামের গেট কয়টা? 19টা। জাহান্নাম 7টা, তবে গেট হলো 19টে। আর জান্নাত হলো 8টা, জান্নাতের গেট 8টা। বড় বিশ্ব গেট হলো 8টা, একেবারে মেন গেট 8টা। এই 8টা জান্নাত থেকে ওই মহিলাকে এক একটা নেক আমলের কারণে 2টা করে গেট খুলে যায়। আর প্রত্যেক গেট থেকে তারা হাতছানি দিয়ে ডাকতে তালে থাকে, চলে আসো মহিলা, তুমি তোমার স্বামীকে খুশি করেছো। চলে আসো মহিলা, তুমি নামাজগুলো ঠিক মতো পড়েছো। ও মহিলা, রমজানের রোজাগুলো ঠিক করে রেখে ছিলে। মহিলা, তুমি হাজারো লুচ্চ বদমাশ ছেলেদের আক্রমণে তুমি দুর্বল হও নাই। বহুত অপকৌশল স্থানীয় যুবকরা তোমার পিছনে করেছে, তুমি তোমার সতীত্বকে নষ্ট হতে দাও নাই। আসো, তুমি পবিত্র মহিলা মুহসানাত, তুমি নেককার দিনদার, তুমি সাজেদা আবেদা সালেহা, তুমি মুত্তাকিয়া, তুমি মুত্তাকিন পরহেজগার। আসো, তোমার জন্য জান্নাতের আর 7 নম্বর 8 নম্বর গেটও খোলা, 8টা দরজা দিয়ে ডাকতে থাকবে। ও মহিলা, তুমি জান্নাতে যাইবা। এবার যাওয়ার সময় যাবা, তোমার নেত্রী হবে ফাতেমা। শর্ত হলো তুমি ফাতেমার মতো স্বামীর খেদমত করবা। তুমি কার মেয়ে? তুমি চেয়ারম্যানের মেয়া। চেয়ারম্যানের মেয়ের দাম বেশি না ফাতেমার দাম বেশি? কতক্ষণ? এমপির মেয়ের দাম বেশি না ফাতেমার মেয়া? প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের মেয়ের দাম বেশি না ফাতেমার দাম বেশি? আরে তুলনা করাই হারাম। কথা বল না কেন? সারা পৃথিবীর সমস্ত পীর সাহেবের বউ, পীর সাহেবকে মাইয়া, সমস্ত নেতা নেত্রীর মাইয়া এক পাল্লায় উঠাই দিলে ফাতেমার একটা চুল রে আর এক পাল্লায় উঠাই দিলে ফাতেমার চুলের ওজন বেশি হয়ে যায়। কথা কান ঠিক না? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, তার সাথে তুমি জান্নাতে হবে, জান্নাতি হইবা। কারো নিয়ম হলো কি, পদ্ধতি হলো, আল্লাহ নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এই জন্য তুমি এদিক চলে আসো। মহিলারা 1 নম্বরে স্বামীর মাল রক্ষা করবা, 2 নম্বরে আহসানাত ফারজাহা, 2 নম্বরে 1 নম্বরে নিজের সতীত্ব রক্ষা করবা। ও আতাত বালাহা, আর স্বামীর খেদমত করবা। ও আহসানাত ফারজাহা, আর কি স্বামীর মালকে হেফাজত করবা, স্বামীর মাল এবং সন্তানকে হেফাজত করবা। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, মাল পাহারাদারি তো করবেন। এই অনেক মহিলারা আছে
স্বামীর বাড়িতে জুত জুত করে মুষ্টি চাল মাইট নিয়ে দান, খেড়িও দান, সলা বেচা টাকা, ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা, আর স্বামী বাড়ি না থাকলে গুলাইতে 2 মন, এগুলো গুছাই গাছাই বেছে কিনে জুত করে বাপের বাড়ি পাঠায়। স্বামীর কাছে বাপের বাড়ির ক্রেডিট বাড়ানোর জন্য ওই বাড়িতে সাইকেল একখান কিনে নিয়ে আসে। আইনিকা এখানে আমার আব্বা দেশে টাকার, স্বামীর বাড়ির টাকা উনিকে আব্বাই দেশে। এই 2 নম্বরই গোসল করিও। নবীকে আমি জাহান্নামে গিয়েছিলাম মেরাজের রাত্রে, নারীদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সাজা দেখে আসছি। আমি দেখলাম মারারতু লাইলাতা উসরিয়া বিবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, এক শ্রেণীর মহিলাদের দেখি জিব্বায় হুক লাগায়া ঝুলাই রাখছে, জিব্বায় কুটা দিয়ে ঝুলাই রাখছে। জিজ্ঞেস করলাম জিব্রাইল, আর এই মহিলাগুলো শিক কাবাবের মতো এই গ্রিল মুরগি দেখছেন না? ইদানিং তো গ্রিলের ব্যবসা খুব সব জায়গায় রেস্টুরেন্টে আছে। এই গ্রিল মুরগি যেভাবে শিকের মধ্যে গাথা ঘুরতে চালে আছে আর গ্যাসের আগুনে জ্বলতে আছে, তার গায়ে মশলা দিচ্ছে, গলে গলে নিচে পড়ে সুপ হচ্ছে। এই মহিলার গায়ে থেকে রক্ত মাংস খুঁজে খুঁজে পড়বে, জিব্বায় হুক দিয়ে ঝুলানো। জিব্রাইলকে বললেন, হুজুর এদের কি শান ফামা বা লুহা? এই জিব্রাইলের এই অবস্থা কেন? জিব্রাইলকে হুজুর ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীকে কষ্ট দিত কথা বইলা, প্রতিবেশীর সাথে কথায় কথায় ঝগড়া লাগাইতো। এই বেয়াদব মহিলাগুলোর শাস্তি, জিব্বার শাস্তি, কোটি কোটি বছর জিব্বায় হুক লাগায় ঝুলানো থাকবে। বাদাইয়ে ঝগড়া করে, আগইয়ে ঝগড়া বাদায়, আছে না নাই? হ্যাঁ, কের কথা মোটে গায়ে সয় না, স্বামীর কথা সয় না, শ্বশুর শাশুড়ির কথা সয় না। এরপরে তো মায়েরও খায়, 2 মা মায়ের খাওয়ার সময় আরেকটা দিদি দিদি সব কটা খাওয়াই দেয়। তারপরে কয় দিদি ফিরে দিদি, এটা সুপাই মোটে পড়ে না, ঠিক না? আমার এক সাথী ওয়ালাটা কামরুল, গহরডাঙ্গা পড়তাম, যাইতেছি বিকেলবেলা পাটগাতির বাজারে চা খাবো। তো যাওয়ার সময় গহরডাঙ্গার মাদ্রাসাতে একটু পূর্ব দিক যে একটা কবরস্থান আছে, ওই জায়গা কবরস্থানের পাশে এক বুড়ি বসে এই আমানে পান শেষতিছে, বুড়ো কুজু এক বুড়ি। তো ওই কামরুল কাছে দেশ করে দোস্তায় বুড়ির সাথে ঝগড়া লাগায়নি বানি। আরে দাদি নানি বয়সী মানুষ ওনার সাথে কি ঝগড়া বাঁধে, কয় দেশ করে একটা তামাশা। ও বাদাবেই বাদাবে, যাইয়ে করছে কি, দাদি তুমি সুফার দোষে শেষা খাও। সুফার দোষে, এর বাংলা যদিও সুফার দোষে শেষা খাও, তর্জমা কি? যেমন ভাষা খারাপ বলে মাইর খাও, এই না? এত সবাই বোঝে। বুড়ি সে শয়তানের বাচ্চা শয়তান, আমি তোর সাথে কি সুফা খারাপ করছি? আমি এভাবে বসে পান শেষতেছি, তুই আমার শক্ত করলি। কয় না দাদি, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও। তো আমি সটাই কইছি, সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, তাই কইছি সুফার দোষে শেষা খাও। কিছু কিছু মহিলা আছে কথা মোটে গায়ে ছয় না, শেষে সুফার দোষে শেষা খায়। কথা বল না কে? আমি মহিলাকে মারার পক্ষে না, জীবনে কোনোদিন স্ত্রীর সাথে গ্যাঞ্জাম বাদাই না, উলামায়ে কিরাম বাদায় না, আমার কোনোদিনই বাদে না, আলহামদুলিল্লাহ। সত্য কথা বলার সুযোগই পাই না। মহিলা তুমি সেরকম হও, তাহলে তুমি এরকম প্রশংসা পাবা, এরকম প্রশংসা পাবা। কাম নাই কাজ নাই, বিটি মানুষ আর্জেন্টিনার সমর্থন করিয়ে বসে টেলিভিশনে বুতুম পেশার মতন বসে। তুই বিটি মানুষ, কি দরকার আছে আর্জেন্টিনার সমর্থন করে বসে? তা ব্লাউজও বানাইছে আর্জেন্টিনার পতাকা দিয়ে, সুবহানাল্লাহ। জুতোর বাড়ির অভাব হবে না কালাম্মা। বিটি মানুষ কপালে আর্জেন্টিনার পতাকা, শাড়ি কিনছে আর্জেন্টিনা। তোর আর্জেন্টিনার বাবারা আল্লাহর কসম ধরে রাখি, যদি মারার আগে কলেমা না পড়ে, এক চাইতে ইহুদির গোষ্ঠী সব জাহান্নামী। আস্তে কও কে দল করো বিদায়? আরে দলের জায়গায় তাক হাকিকি কথা কইয়ে যাব। একটা ইহুদিয়া জান্নাতে যাবে, একটা নাসারা জান্নাতে যাবে, একটা হিন্দু যদি জান্নাতে যায় তাহলে আল্লাহর সাথে ঝগড়া আছে। গ্যাঞ্জাম বাদায় না ওই জায়গা যাইয়ে। তারা হিন্দু বেচতে যাচ্ছে আর আমরা মুসলমানের ডোলডগর বাজাতে পারলাম না, কতটা আমাকে কত কিছুতে বঞ্চিত। আর আজকে তারা আকাম কোকাম করে ভাষা বরে কাঁচা দিয়ে ভেসতে চলে যাবে, এলাকায় নেবো গ্যাঞ্জাম। আল্লাহর কসম, একটা ইহুদ নাসারা জান্নাতে যাবে না। তাদের সাথে পিরিত কইরিয়া, দল কইরিয়া, নাসা গা কইরিয়া
যা করছো গত রাত পর্যন্ত শেষ, আজকে পাক্কা তওবা করো, আল্লাহ ভুলই করেছি, নফসের সাথে পারি নাই, শয়তানের দোকায় দিয়ে কয়দিন খেলা দেয়াইছে। বিটি মানুষও বসে বসে খেলা দেখে ঘন্টার পর ঘন্টা, কাম নাই কাজ নেই, এখন খেতা সেলাই করবে না, একটা পাটি বুনবে না, খাবার দাবার তো সব ইজি হয়ে গেছে, রাইস কুকারে রানবে, প্রেসার কুকারে তরকারি, না প্রেসার কুকারে তরকারি, এর সব কিছু ইজি হয়ে গেছে। খেতা কাপড় কিনা লাগে না, 150 টাকা দামের কম্বল, পাটি কিনা লাগে না, প্লাস্টিকের পাটি 250-300 টাকা, কি ইজি হয়ে গেছে না সব। ঘর ঝাড়ু দেওয়া লাগে না, ফু মেশিন কিনে রয়েছে, ফু দিলি সব সাপ।